মামির চোখ থেকে অশ্রু ঝরছে নিঃশব্দে। মামি আমার কপাল আর ঠোঁটের কাটা জায়গায় ভালো করে মুছে সেখানে অ্যান্টিসেপটিক ওষুধ লাগিয়ে আদর করে দিলেন। আর কাঁদো কাঁদো গলায় ফিসফিসিয়ে বলতে লাগলেন, কি রে, খুব লেগেছে? এই কথা বলে মামি কান্না করে দিলেন। আমি মামিকে জড়িয়ে ধরে বললাম, এতক্ষণ অনেক লেগেছিল মামি, কিন্তু তুমি আদর করে দেওয়ার পরে আমার সব ব্যথাই যেন শেষ হয়ে গেছে। মামি আমার কপালে চুমু দিয়ে বললেন, ওদের বাড়িতে তোকে যত্ন করেছে তো নাকি? আমি এক পলক মামির দিকে তাকিয়ে হেসে বললাম, তারা অনেক ভালো। এরপর আমি মামিকে বললাম, মামি তুমি এখন যাও, মা আর মামা জানতে পারলে তারা অনেক ঝামেলা করবে, পরে এসব নিয়ে গল্প করব। মামি আবারও আমার কপালে একটা চুমু দিয়ে আমার হাতে একটা ব্যথার ট্যাবলেট দিয়ে চলে গেলেন। আমি পালিয়ে যাওয়ার আগে আমার মামা এবং মা আমার বিয়ে ঠিক করেছিল। আমার বয়স 17 আর যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল তার বয়স ছিল 45। আমি কি করে এরকম একটা 45 বছর বয়সী লোককে বিয়ে করতাম? আর আমি একজনকে অনেক ভালোবাসি। এ ব্যাপারে আমি আমার মামিকে সবকিছু খুলে বললাম। আমার মামিও এই বিয়েতে রাজি ছিল না, তাই আমার যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিন আমার মামি আমাকে পালাতে সাহায্য করেছিল। আমার মামি আমার প্রেমিকের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল আমাকে যেন সারা জীবন সুখে রাখে। মামি তখন বলল, তোমরা পালিয়ে যাও। মামির কথা শুনে আমার প্রেমিক শিহাব চমকে উঠল। তোমরা যেখানেই যাও না কেন, শুধু একটা অনুরোধ, তোমরা বিয়ে করে তারপর একসাথে থাকবে। তখন আমার প্রেমিক শিহাব বলল, সময় নষ্ট করে লাভ নেই, তুমি তাড়াতাড়ি চলো, আমরা পালিয়ে যাই। এরপর আমরা দুজন সেখান থেকে চুপি চুপি বের হয়ে গেলাম। এর কিছুক্ষণ পর বরের কানে খবরটা পৌঁছে গেল। বরের বাড়ির লোকজন অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পর তারপর বাড়ি থেকে বের হয়ে গেল। পরদিন আমি আর আমার ভালোবাসার মানুষটা আমরা বিয়ে করে নেই। পরে আমি আমার স্বামীকে বললাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো না, আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম। এতটুকু বলেই আমি কেঁদে দিলাম। আমার স্বামী যখন আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তুমি আমাকে শূন্য পকেটে থাকা অবস্থায় আমার হাত ধরেছ, আমি তোমাকে কি করে ভুলে যাই। এরপর সকালবেলা মা আর মামা এসে আমাকে চুলের মুঠি ধরে স্টোর রুম থেকে বের করে আনলো। আমার মা বলল, হারামজাদি, আজকে তুই এই ঘর থেকে বের হয়ে যাবি। কোথায় গিয়ে নষ্টামি করেছিস? মনে হয় লাথি মেরে বের করে দিয়েছে, আর এই ঘরে এখন চলে এসেছিস। মামা তখন বলল, সমাজের মানুষজন জানার আগে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তখন কান্না করতে করতে বললাম, মা, মামা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল, আমি কোনো নষ্টামি করিনি, আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম। মা তখন বলল, তাহলে তুই একা আসলি কেন? কোথায় তোর বর? এই কথা বলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সামনে ছুঁড়ে মারলো। এমন সময় শিহাব মানে আমার স্বামী এসে বলল, আপনারা যদি আমার বইয়ের উপর এমন অত্যাচার করেন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। মামা বলল, তোমার স্ত্রী মানে? এমন সময় মামি এসে বলল, তারিন পালিয়ে যায়নি, আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি। কারণ একটা 17 বছরের মেয়ের সাথে একটা 45 বছরের লোকের সাথে তোমরা সম্পত্তির লোভে তারিনের বিয়ে দিচ্ছিলে। তারিন একটা ছোট্ট মেয়ে, ওরও তো স্বাদ আহ্লাদ আছে, ওকে কেন বলি হতে হবে তোমাদের হাতে?